রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমি আর আমার মা যাচ্ছিলাম পয়লা বৈশাখে শপিং করতে তারকেশ্বরে। মা আর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম তারকেশ্বর স্টেশনের র্যাকের সামনে। র্যাক পেরিয়ে স্টেশনে উঠলাম, স্টেশন পেরিয়ে চলে গেছিলাম শাড়ির দোকানে। শাড়ির দোকান থেকে শাড়ি কিনে নিয়েছিল মা দুটো, আর এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল। তারপরে এটা হলো আমাদের তারকেশ্বরের মন্দিরের গেট। তারপরে এখানে দেখলাম কত সুন্দর সুন্দর কসমেটিকের জিনিস বসেছিল। আমার তো খুব ভালো লাগছিল, কিন্তু মা কিনে দেয় না বলে আমি কিনতে পারিনি। তারপরে এখানে অনেক রকমের গাজন মেলার জন্য মেলা বসেছিল, দোকান বসেছিল। তারপর এখানে তো এই কাকুগুলো হঠাৎই দেখলাম দাঁড়িয়ে থাকতে থাকতে ঝগড়া লেগে গেল। তারপরে এই শাখাগুলোকে দেখে খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি কিনতে পারিনি কারণ আমার বিয়ে হয়নি, আর মাও কিনে নেয়। তারপরে মা তো ভিড়ের মাঝখান দিয়ে টুকটুক করে গলে গেল, কিন্তু সেই ভিড়ের মাঝখান দিয়ে যেতে হচ্ছিল বলে আমারও তো মাথা গরম হয়ে গেল। তারপর দোকানে ঢুকে নেল পালিশ না কিনে নেল পালিশ ঠিক করে নিয়েছি। তারপরে আমার এই দুটো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, আর এই বান্ধবীগুলোর সাথে আমার অনেকদিন পরই দেখা হলো, আমার খুব চেনা পরিচিত। তারপরে আমি এই বইটা কিনে নিয়েছিলাম, আমার এই বইটা খুব দরকার ছিল। তারপর বইটা কিনে আমি খুব খুশি হয়ে গেছিলাম। তারপর যেই বাড়ির দিকে রওনা দেবো, তারপর দেখলাম আবার ভিড়। সেই ভিড়ে তো মায়ের আবার মাথা গরম হয়ে গেছিলো। তারপরে সামনেই ছিল আমাদের একটা চেনা পরিচিত ঠাকুমার দোকান, আর সেই দোকানটা রিসেন্ট ওপেন হয়েছে বলে সেই দোকানে বড় কাজ ফাজ লাগানোর জন্য আমিও একটু ভিডিও করে নিলাম। তারপরে পাশেই ছিল সোনার দোকান, সোনার দোকানে ঢুকে গেছিলাম সোনা কিনবো বলে। তারপর এখানে এত সুন্দর সুন্দর সোনা ছিল, কোনোদিন আমার সোনার প্রতি লোভ ছিল না, কিন্তু সোনা দেখে আমার তো সোনা কিনতে খুব ইচ্ছা করছিল। আমি এখানে সোনা কিনতে আসিনি, এসেছিলাম একটা রূপোর নোয়া কিনতে। আর নোয়াটা আমাকে গিফট করছিল আমার মা পয়লা বৈশাখের জন্য। আর কাকু তো এখানে আমাকে নোয়াটা পরিয়ে দিল, আর নোয়াটা পরার পর আমার তো খুব ভালো লেগেছিল। তারপরে আমি একটু হাত ঘুরিয়ে একটু ভিডিও টিডিও করে দিয়েছিলাম। তারপরে আমি আর আমার মা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর আমার ভিডিওটি ছিল এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রাধে রাধে।